হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। খেতে খুব টেস্টি এবং মজাদার। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটা রান্না করার জন্য আপনারা যে কোনো চাউল ব্যবহার করতে পারেন। আমি ঘরে থাকা রান্না করার চাউল নিয়ে নিচ্ছি। এটা ভালো করে ধুয়ে নেব। তারপর 2টা আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে বড় টুকরো করে কেটে নিয়েছি যাতে আলুগুলো ভেঙে না যায়। প্রথমে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে সামান্য একটু হলুদ গরম করে ডিমগুলো ভেজে নিব। ডিম দুটো দেওয়ার পর আলুগুলোও দিয়ে দিব। একসাথে সবগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। আলুগুলো যেন শক্ত শক্ত থাকে। এখন প্লেটে তুলে নিব। ওই তেলের ভিতরেই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর 2-3টা তেজপাতা, 2-3টা এলাচ, 2-3টা দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এগুলো কিছুক্ষণ ভাজার পর টমেটো দিয়ে দিব। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ মরিচের গুঁড়া দিয়েন। তারপর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আগে থেকে ধোয়া চালটা দিয়ে দিব। মশলার সাথে চাউলটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ চালটাকে ভেজে ফুটিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করতে থাকবো। তারপর এটার উপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভার আসার জন্য। তারপর পানিটা শুকিয়ে আসার পর ডিম আর আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন সহজে রেসিপিটি তৈরি হয়ে গেছে।